আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে মার্কেট রিকেপ একটি স্পেশাল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা প্রতিনিয়ত ভিডিওতে প্রফিটেবল সেটআপগুলো নিয়ে আলোচনা করে থাকি, বাট আজকে মার্কেটের প্রাইস অ্যাকশনটা এমনভাবেই প্রেজেন্টেশন হয়েছে যেখানে ওভারঅল দিন শেষে লস আসছে। ওকে, আজকে কেন লস হয়েছে, সেটআপ অনুযায়ী কোন কোন জায়গায় আমাদের এন্ট্রি ছিল প্রপার, এই বিষয়গুলো একটু মার্কেট থেকে আলোচনা করতেছি। ওকে, প্রত্যেক দিন আমাদের প্রফিট হবে এমন কোনো সিস্টেমেটিক্যালি বলে না। আমাদের টার্গেট থাকবে ওভারঅল এভারেজে মাস শেষে প্রফিটে থাকা। ওকে, টোটাল এভারেজে প্রফিট থাকা। প্রতিটা এন্ট্রি পর্যালোচনা করলে বা প্রতিদিন ট্রেড পর্যালোচনা করলে প্রত্যেক দিন একই সমপরিমাণ রেজাল্ট আসবে না। আজকে লস হয়েছে ওই হিসাবটা আজকে করবো। ওকে ওকে ফার্স্ট অফ অল আমরা একটু দেখি আজকে মার্কেটের যে ভিউটা, টোটালি এই অংশটাই মার্কেট গোল্ডের বিষয় বলতেছি। আজকে টোটালি এই অংশটাই আমাদের সামনে মার্কেট উপস্থাপন হয়েছে। ওকে ফাইন। এর ভিতরে আমরা সকাল থেকে যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে H4 এর একটা অ্যাঙ্গেল পিন ছিল, বাই অ্যাঙ্গেল পিন। এখান থেকে আমাদের বাই ফিল্টারিং খোঁজা শুরু করছিলাম। ওকে ফাইন, এইটা ছিল আমাদের জোন। ওকে ফাইন, এখন আমরা তার মধ্যে ফিল্টারিং জোন দেখি। তার মানে আমাদের বাই সেটআপ ছিল আজকের শুরু থেকে H4 এর বাই ফিল্টারিং, যেটা বাই অ্যাঙ্গেল পিন। ওকে ফাইন, এই ছিল বাই অ্যাঙ্গেল পিন জোনটা। তার মধ্যে আমরা 30 মিনিটের ফিল্টারিং জোন হিসাবে এখানে যেই জোনগুলো আমরা পেয়েছিলাম সেটি প্রথম ছিল এটা, যেটা সেল ফেল জোন। ওকে ফাইন, এটা ছিল আমাদের ফার্স্ট। এখান থেকে আমরা এমএসএস খুঁজবো, এটা ছিল ফার্স্ট টার্গেট। ওকে, সেকেন্ড টার্গেট ছিল এই লেভেল। এখান থেকে আমরা বাই অপরচুনিটি খুঁজতাম, বাই অপরচুনিটি দ্যাট মিন এখান থেকে আমরা এমএসএস খুঁজতাম M5। ওকে, আমি একটু প্রপারলি ড্র করতেছি। এই দুইটা জোন ছিল আমাদের আজকের বাই পয়েন্ট। সেলের জোন নাই আজকে। ওকে, সেলের জোন আরো উপরে আছে, ওইটা দেখাবো পরে। বাইয়ের এই দুইটা লেভেল ছিল। আমরা এখন H4 এর জোনটা উঠিয়ে ফেলবো, কারণ এর ভিতরে এই দুইটা জোন ছাড়া ফিল্টারিং করার মতন আর কিছু নাই। খেয়াল করেন। হ্যাঁ, ওকে ফাইন। তো আমরা এখন H4 এর জোনটাকে উঠিয়ে ফেলবো। গুড, এই দুইটা জোন ছিল। আমরা একটু আলটিমেটলি লক্ষ্য করলে দেখবো প্রথম জোনটা কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড, কেননা এই জোনের নিচে কোনো 30 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিতে পারে নাই। খেয়াল করেন। হ্যাঁ, এই জোনের নিচে এখন পর্যন্ত 30 মিনিটের কোনো ক্যান্ডেল ক্লোজ দিতে পারে নাই, সবগুলা রিজেকশন। তার মানে এখানে যতগুলা M5 এর এমএসএস ক্রিয়েট হয়েছে সবগুলো ইন্টারমিডিয়েট। ওকে, আর আজকে মার্কেট প্রাইস অ্যাকশনটা এমন ছিল যে টোটালি বোরিং একটা প্রাইস অ্যাকশন ছিল। ওকে, যার কারণে স্টপ লস গুলো হিট করছে, বাট সিস্টেমেটিক্যালি ডিসিপ্লিনে ওভারঅল আবার প্রফিট আছে কিভাবে ওইটা শেষে বলতেছি, ভিডিও শেষে। ওকে, আমরা দেখতেছি আজকের এই ভিউটা। এখন আমরা এখান থেকে 5 মিনিটের ফিল্টারিং করে যেই এন্ট্রিগুলো পেয়েছিলাম ওইগুলো আমরা একটু বার রিপ্লেতে দেখবো। ওকে ফাইন, আমরা এই অংশটাকে প্রথম থেকে বার রিপ্লে যদি দেখি, সাপোজ এখান থেকে। ওকে ফাইন, এই সিচুয়েশনটা ছিল আমাদের মর্নিং এ। আমরা অপেক্ষা করব প্রথম জোনে আমাদের মার্কেট কি অপরচুনিটি দিয়েছিল, দেন সেকেন্ড জোনে মার্কেট আসে নাই, ফার্স্ট জোন তখন পর্যন্ত ভ্যালিড ছিল, এগুলো এখন আমরা দেখব। ওকে ওকে ফাইন, এবার আমরা চলে যাব 5 মিনিট। যেহেতু আমরা জানি 30 মিনিটের জোনটা টোটাল ভ্যালিড ছিল সারাদিন, যার কারণে আমরা এখন আর টাইম ফ্রেম চেঞ্জ করার দরকার নাই। অনলি 5 মিনিটে যতগুলো ফিল্টারিং ছিল প্রিভিয়াস হাই ব্রেকআউট লেভেল, ওইগুলো আমরা ফিল্টারিং করব। ওকে ফাইন, এই ছিল 5 মিনিটের আমাদের মার্কেটের সিচুয়েশন। ওকে, যখন 30 মিনিট জোনে মার্কেট ট্যাপ করে, এই যে ফার্স্ট 30 মিনিট জোনে মার্কেট ট্যাপ করে যখন, তখন আমরা
5 মিনিটের এমএসএস খুঁজবো। ওকে, 5 মিনিটের এমএসএস খোঁজার জন্য আমাদের যেটা লাগবে, রিসেন্ট যে এমএসএস ছিল সেটা ছিল এই লেভেল। এটা ব্রেকআউট করলে আমরা এমএসএস ক্লিয়ার বুঝতে পারবো। ওকে ফাইন, আমরা একটু মার্কেট রিক্যাপ করব স্লো মোশনে যেন সবাই বুঝতে পারি। ওকে, দেখি মার্কেট এমএসএস ক্রিয়েট করে কিনা। ওকে ফাইন, মার্কেট তার প্রিভিয়াস লো ব্রেকআউট করে নিচে চলে আসছে, তার মানে এমএসএস এখন ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে, তার মানে পূর্বের এমএসএস আর বেরিট। এখন এটা ব্রেকআউট করলে এমএসএস ডান হবে, অলরেডি এমএসএস ডান। ক্লিয়ার? ওকে ফাইন, এখন আমরা পেন্ডিং এন্ট্রি নেওয়ার জন্য অপরচুনিটি পেয়ে গেলাম। এটা ছিল এই জোন, ফার্স্ট এন্ট্রি, আজকের ফার্স্ট এন্ট্রি ছিল এটা, তার মানে এইখানে আমাদের প্রথম বাই লিমিট। ওকে ফাইন, এখন আমরা এখান থেকে স্টপ লস সেট করব, তার যেই অ্যাঙ্গেল পিন ধরে আমরা এন্ট্রি নিয়েছি ওই অ্যাঙ্গেল পিনের নিচে এইখানে। টেক প্রফিট আমরা নরমালি 1:2 তে পার্সিয়ালি ক্লোজ করব, আর বাকি অংশ 1:5 পর্যন্ত রাখবো। ওকে, দেখি মার্কেট আমাদেরকে কতটুকু রিঅ্যাকশন দিতে, আমরা একটু খেয়াল করি। পরবর্তী ক্যান্ডেল মার্কেট রান এন্ড এন্ট্রি ট্রিগার। ওকে, মার্কেট পজিটিভ মুভ করতেছে। এই এন্ট্রিটা নরমালি 1:2 তে আমরা পার্সিয়ালি ক্লোজ করছিলাম, 1:5 হয় নাই। ওকে, এটা মার্কেটটা 1:2 থেকে পার্সিয়ালি ক্লোজ ছিল, বাকি অংশ এসে ব্রেক ইভেন। ব্রেক ইভেন দ্যাট মিন বাকি অংশ আছে লিড। ওকে, এই ছিল মার্কেটের প্রথম এন্ট্রিটা। ওকে ফাইন, আমরা অপেক্ষা করি দেন মার্কেট কোনো অপরচুনিটি নেক্সট টাইম দিয়েছিল কিনা। তার মানে আমরা এখান থেকে 1:2 পেয়েছি, এটা ধরবো আমরা ক্যালকুলেশনে। ওকে, 1:2 টা সম্ভবত এইখানে 1:2 রিস্ক রিওয়ার্ড। ওকে ফাইন, দেন নেক্সট অপরচুনিটি খুঁজবো আমরা। মার্কেট আবারও 30 মিনিটের জন্য আসলো, প্রিভিয়াস লো ব্রেকআউট করলো। এখন নতুন এমএসএস খুঁজবো আমরা। নতুন এমএসএস হচ্ছে এই লেভেল, এটা ব্রেকআউট করার আগ পর্যন্ত আমরা এন্ট্রি অপরচুনিটি নিতে পারতেছি না, একটু ফাস্ট মুভ দিচ্ছি। ওকে ফাইন, এই যে দেখেন যখন এমএসএস কমপ্লিট করলো তখন এই ছিল প্রথম এন্ট্রি, এটা ছিল প্রথম এন্ট্রি, এন্ড সেকেন্ড এন্ট্রি ছিল এইখানে। সিস্টেমেটিক্যালি ওকে, থার্ড এন্ট্রি ছিল এইখানে, এন্ড চতুর্থ আরেকটা এন্ট্রি ছিল এই লেভেলে, এবং সবগুলো এন্ট্রি ছিল ভ্যালিড। খেয়াল করেন সবগুলো এন্ট্রি এখানে ভ্যালিড ছিল। ওকে ফাইন, তো প্রথম এন্ট্রি স্টপ লস হিট করে, আমরা একটু এই জায়গাটা দেখি মনোযোগ দিয়ে। প্রথম এন্ট্রি স্টপ লস হিট করে, দ্বিতীয় এন্ট্রি স্টপ লস হিট, তৃতীয় এন্ট্রি এক্স্যাক্টলি এখানে যেটা ট্রিগার করে, এন্ড ফাইনালি 1:5 এটা দিয়ে দেয়, 1:5 এটা দিয়ে দিয়েছে। ওকে ফাইন, তার মানে এখানে আমরা স্টপ লস হিট হইলো আমাদের দুইটা এন্ট্রি, তারপরে তৃতীয় এন্ট্রি 1:5 পেলাম, চতুর্থ এন্ট্রি এখন পর্যন্ত স্টিল ভ্যালিড আছে। ওকে, আমরা দেখি মার্কেট নেক্সট অপরচুনিটি কোথায় দিয়েছিল। ওকে, আমরা একটু হোল্ড করি, তার মানে যে চতুর্থ এন্ট্রিটা ছিল এটা একদম ইনস্ট্যান্টলি স্টপ লস হিট। ওকে গুড, এখন আমাদের অপেক্ষা হচ্ছে মার্কেট প্রিভিয়াস লো ব্রেকআউট করছে, বাট এই 30 মিনিটের ক্যান্ডেল তখন পর্যন্ত এটা রিজেকশন ছিল, এটা ব্রেকআউট হয় নাই, তার মানে আমরা আবারও এমএসএস খুঁজে এন্ট্রি ট্রিগার করতে পারবো। তো 5 মিনিটের এমএসএস ছিল, আমরা যদি এমএসএসটা ধরি, এইটা ছিল আমাদের 5 মিনিটের এমএসএস। খেয়াল করি এইটা, তার মানে এমএসএস আমাদের ডান। ওকে ফাইন, নেক্সট এন্ট্রি জোন কোথায় আমরা একটু লক্ষ্য করি। এখানে দ্বিতীয় এন্ট্রিটা নেওয়া হয় নাই, কেন নেওয়া হয় নাই? এটা অলমোস্ট যেই ক্যান্ডেলটা ছিল অ্যাঙ্গেল পিনের, এটা 40 পিপস প্লাস, যার কারণে এন্ট্রিটা আমি না, আমাদের সিস্টেমেটিক্যালি এটা আমরা ইগনোর করব। ওকে, তার মানে দ্বিতীয় এমএসএস হওয়ার পর আমাদের বাই অপরচুনিটি নেওয়ার কোনো
সিচুয়েশন হয় নাই, দ্যাটস ওয়াই উই ক্যান নট ট্রেড প্লিজ ইন দিস সিচুয়েশন। ওকে, দেখি মার্কেট নেক্সট অপরচুনিটি দিয়েছিল কিনা। ওকে, এখন আমাদের শর্ত হচ্ছে প্রিভিয়াস যে লো আছে এটা ব্রেকআউট করা লাগবে, এটা ব্রেকআউট না করলে নতুন এমএসএস আর হচ্ছে না। ওকে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। ওকে ফাইন, মার্কেট প্রিভিয়াস লো একেবারে কাছাকাছি আসে বাট সুইপ করতে পারে নাই। ওকে ফাইন, এটা ছিল প্রিভিয়াস লো, যার কারণে এখানে নতুন আর এমএসএস মার্ক। খুব খেয়াল করেন, কারণ বিষয়গুলো যদি সেন্সিটিভ ক্লিয়ারলি না বুঝতে পারেন তাহলে মিস্টেক হবে। এখন আমরা অপেক্ষা করব পরবর্তীতে ব্রেকআউট করার পর এমএসএস এর সুযোগ দেয় কিনা। আমরা একটু খেয়াল করি, এইখানে প্রিভিয়াস হাই আবারও ব্রেক করছে, দ্যাট মিন এখন মার্কেট আগের এমএসএস এ বহাল আছে, তার মানে আগের যে এন্ট্রি মডেল ছিল যেটা 40 পিপসের ওই এন্ট্রিটাই, যেহেতু আমরা ওই এন্ট্রিটা নিতে রাজি না, কেননা এখানে রিস্ক বেশি, আমরা 30 পিপস বা সর্বোচ্চ 35 পিপসের বেশি স্টপ লস ইউজ করব না। ওকে, তার মানে আমরা এখানে নতুন এন্ট্রির অপরচুনিটি পাচ্ছি না। তারপর মার্কেট কি মুভ করে আমরা একটু অপেক্ষা করি। ওকে, মার্কেট এগেইন এদিকে আসছে বাট আমাদের এন্ট্রি নাই, কেননা প্রিভিয়াস লেভেল বহাল আছে, তার মানে আমরা এখানে এন্ট্রির অপরচুনিটি পাচ্ছি না। যদি অন্য সিচুয়েশন এখানে এন্ট্রি অপরচুনিটি হয়তো মার্কেট দিছে, বাট বা H1 সেটআপ দ্বারা ফলো করেন, H1 30 মিনিট রিজেকশন, এখানে আবার একটা এন্ট্রি ছিল 1 to 3 আর সলিড দিছে। বাট আমরা যেটা ইউজ করি এঙ্গেলফিন থিওরি, খেয়াল করেন এঙ্গেলফিন থিওরি, এইখানে এন্ট্রি ছিল প্রথম একটা আর তারপর চারটা এন্ট্রি, তারপর থেকে একটা আসছে টিপি 1:5, বাকি তিনটে স্টপ লস। এই ক্যালকুলেশনটা ছিল আজকে আমাদের এন্ট্রি, আমার এন্ট্রি ছিল। যারা আমাদের এই সিস্টেম ফলো করেন তাদের এই এন্ট্রি গুলো হওয়ারই কথা। ওকে ফাইন, ওকে সরি ফর দ্যাট। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এইখানে একটা বিষয় আছে যেটা মার্কেট নেক্সট একটা অপরচুনিটি দিয়েছিল। ওকে, একটু খেয়াল করি, এটা ছিল এমন যে আমাদের যেহেতু এটা ছিল একটা লং এন্ট্রি, আমি ড্র করি, যদি আমরা এখানে এন্ট্রি নেব না, কেননা এটা 40 পিপস প্লাস, বাট মার্কেট যখন প্রিভিয়াস হাই ব্রেক করছে তখন আমাদের নেক্সট একটা অপরচুনিটি দিয়েছিল। সেটা কি, যে প্রিভিয়াস এই যে প্রিভিয়াস হাইটা যখন ব্রেকআউট করছে, একটু খেয়াল করি, এই যে এই প্রিভিয়াস হাইটা যখন এখানে ব্রেকআউট করছে এটা, তখন নিচের দিকে আমরা এন্ট্রি নেওয়ার জন্য এইখানে ছিল একটা জোন, খেয়াল করি আমরা, বাট এটা ছিল মিটিগেটেড, এটা একটা জোন ছিল, সলিড জোন ছিল বাট মিটিগেটেড। আর এইখানে একটা ছিল সেল ফেল, এইটা ছিল সেল ফেল, যেখান থেকে আমরা বাই অপরচুনিটি খুঁজতাম, তার মানে এইখানে একটা এন্ট্রি ছিল আমাদের সলিড বাই। ওকে ফাইন, বাট আনফরচুনেটলি এটা স্টপ লস হিট করেছিল, আমরা এখানে সলিড একটা এন্ট্রি ছিল। ওকে, আমার যেটা মনে পড়ে এখানে একটা এন্ট্রি নিয়েছিলাম। ওকে ফাইন, বাট দ্বিতীয় এন্ট্রি এটা ভ্যালিড না, কেন এটা মিটিগেটেড হয়ে গেছে। আমরা একটু জুম করে দেখি, এটা অলরেডি কি মিটিগেটেড হয়ে গেছে, যার কারণে আমরা ওই এন্ট্রিটা টিকার করাবো না। ওকে ফাইন, তার মানে আমরা গোল্ডে আজকে সারাদিনে যে এন্ট্রি পাইলাম এটা হচ্ছে এখানে একটা, তারপরে এখানে একটা না চারটা এন্ট্রি আছে, চারটার মধ্যে একটা আসলো টিপি 1:5, বাকি তিনটা স্টপ লস, আর এখানে একটা স্টপ লস। দ্যাট মিনস আজকে টোটাল এই গোল্ডে সেটআপ অনুযায়ী 5টা সলিড এন্ট্রি ছিল আমাদের, সরি 6টা ছিল সলিড এন্ট্রি, ছয়টার মধ্যে 2টা টিপি আসলো আর 4টায় স্টপ লস হিট করলো। এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, প্রথমটা 1:2 তে পার্শিয়ালি ক্লোজ, তার মানে এখানে আমরা সম্পূর্ণ ক্লোজ করতে পারি নাই, পার্শিয়ালি ক্লোজ। যেই এন্ট্রিটা 1:2 তে পার্শিয়ালি ক্লোজ হয়, আমরা যারা 1% রিস্ক ট্রেড করি, আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ওকে ঠিক রাখার জন্য সবাইকে সহজভাবে বোঝানোর জন্য 1% রিস্ক হিসাব করি। এবার আপনি আপনার ব্যালেন্সের পার্সেন্টেজ অনুসারে প্রত্যেকটা এন্ট্রিতে বসাবেন 1% অথবা 2%, এর বেশি নেওয়ার দরকার নাই। যখন আপনি এক্সপার্ট হবেন তখন 5% 10% রিস্ক নেবেন, এটা হচ্ছে এক্সপার্ট হওয়ার পর। বাট বিগিনার হিসাবে আপনি 1% রিস্কে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 1:2 তে আমরা কিন্তু ফুল এন্ট্রি ক্লোজ করি নাই, পার্শিয়াল ক্লোজ করছি, বাকি পার্শিয়াল কিন্তু স্টপ লস হিট করছে। তো যেই এন্ট্রিটা 1:2 তে পার্শিয়ালি ক্লোজ করার পর এসএল হিট করে, এটা
1% না হয়ে আমাদের প্রফিট হয় 0.5%, মানে 0.50%। ওকে, এটা ছিল আমাদের প্রথম এন্ট্রি। তার মানে আমরা প্রথম এন্ট্রিতে 0.5% প্রফিট করলাম। ওকে, দেন একসাথে আমাদের 4টা এন্ট্রি স্টপ লস যেটা হিট করলো, এখানে 4% মাইনাস। ওকে, তো 4% মাইনাস হওয়াতে আমাদের রেজাল্ট আসলো কি 4টা স্টপ লস হিট, 1 2 3, সরি এখানে 3টা স্টপ লস হিট করছে, একটা টিপিআর ছিল। ওকে, টোটাল টার ছিল 5টা, আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, তার মানে এখানে 3টা স্টপ লস হিট করছে, মানে 3% মাইনাস। আবার একটা টেক প্রফিট আসছে 1:5, 1:5 মানে এখানে আমরা কিন্তু সম্পূর্ণ এন্ট্রিটা 1:5 নিতে পারি না, 1:2 তে পার্শিয়ালি ক্লোজ। আর বাকি অংশটা 1:5 ঠিক আছে, বাট বাকি পার্শিয়ালি ক্লোজটা ম্যাথমেটিক্যাল হিসাবটা ক্লিয়ার রাখেন, ওইটা কিন্তু 2.5%, ওইটা 2.5% আসছে প্রফিটটা। প্রথম 1% ক্লোজ নিয়ে নিলাম, পরে 2.5%, তাহলে টোটাল 3.5%। যেটা 1:5 এ ক্লোজ হয়, খেয়াল করেন এটা 3.5% হয়, এটা 5% হয় না, কারণ আমরা 1:2 তে তো পার্শিয়ালি ক্লোজ করি, তাই না? তো এটা 3.5%। তো এটা 3.5%, আর ওইখানে ছিল 0.5%, যেটা 0.5%, তাহলে টোটাল হইলো 4%। তার মানে এই পর্যন্ত আমরা 4% গেইন করলাম, আর বিপরীতে 3% লস করলাম, এভারেজে 1% প্রফিট। ওকে, এখানে এসে আবার 1% লস, তার মানে টোটাল দিন শেষে ইকুয়াল টু, ওকে, দিন শেষে গোলটা কি ইকুয়াল টু প্রফিট এন্ড লস মিলে সমান সমান। এই ছিল আজকে গোল্ডের সেটআপ, এগুলা মিলিয়ে নিন, এই সেটআপ গুলা মিলিয়ে নিন, যে যে এন্ট্রি গুলো ছিল এর বাইরে এন্ট্রি থাকার কথা না আজকে সিস্টেমেটিক অনুযায়ী। যদি আবার নেক্সট যে জোনটা ছিল মার্কেট যদি এই জোনে আসতো, তখন আমরা নতুন সেটআপ খুঁজতাম। এই পর্যন্ত আমাদের এই এন্ট্রি গুলা ছিল, টোটাল এন্ট্রি ছিল এখানে আছে 4টা 5টা 6টা, টোটাল 6টা এন্ট্রি ছিল। স্টপ লস হিট করছে 3টা, আর 4টা স্টপ লস আছে, আর টিপি আসছে এখানে খেয়াল করেন একটা, আর এখানে একটা 2টা, আর এটা আছে তো, তার মানে 2টা টিপি। এভারেজ আমরা এখানে 1% যেটা প্রফিট ছিল, এটা লাস্টে এসে আছে হিট করে সমান সমান ইকুয়াল টু। আমি এত কথাগুলো গুছাই বলতেছি না, বাট একটু একটু মিলিয়ে নিন। ওকে, এই ছিল আজকের সেটআপ। ওকে, গুড, এই ছিল গোল্ডের আজকের সেটআপ। পরক্ষণে আমরা বিপরীতে একটা কারেন্সি ছিল, সেটা ছিল ইউরো ইউএসডি। এখানে একটু দেখি, ওইখানে আমাদের ওই যে বলি একাধিক পেয়ারে কেন নজর রাখবো, ওইখানে আবার কি পরিমাণ রেজাল্ট মার্কেট আমাদেরকে দিয়েছে, ওইটা আমরা একটু দেখি। ইউএসডি এখানে একটা ট্রেন্ড লাইনের সেটআপ ছিল, যেটা থার্ড টাচ, যেখানে মার্কেট মুভ করতেছে, এটা ফার্স্ট টাচ, এটা সেকেন্ড টাচ, আর এটা থার্ড টাচ। এখানে আমাদের মূল সেটআপটা ছিল। অনলি ট্রেন্ড লাইনের জন্য যে এখানে সেটআপ হয়েছে তা না, এখানে আর কি কি আছে দেখি, আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে আমরা যদি একটু অবজারভেশন করি, আমরা তো অ্যাঙ্গেল ফিন থিওরিতে ট্রেড করি, তার কারণে আমরা অ্যাঙ্গেল ফিন গুলাকে নজর দেবো। এটা S4 আছে, S4 এখানে একটা সেল ফেল সেটআপ ছিল, এইটা, এটা ছিল সেল ফেল্ড। প্রথমে সেল অ্যাঙ্গেল ফিল ছিল, পরবর্তীতে এটা ওই যে গতকাল পরশু দিনের নিউজে এটা ফিল হয়ে গেছে। ওকে, ফাইন। এখন এই সেল ফেল অ্যাঙ্গেল ফিলটা কিন্তু আমরা বাইরের জন্য ইউজ করব। এদিকে ট্রেন্ড লাইনের থার্ড টাচ, তার মানে কনফার্মেশন কেমন বাড়তেছে খেয়াল করেন। তো এই জোনে আমরা এখন ফিল্টারিং করব। ওকে, যেহেতু সেল ফেল থেকে আমরা বাই অপরচুনিটি খুঁজে থাকি, কথা খেয়াল করেন। হ্যাঁ, ওকে, আমি ট্রেন্ড লাইনটা এখন উঠাই ফেলি। ওকে, ফাইন। আমরা এখন শুধু রাখলাম এই সেল ফেল S4 এর জোন। এখান থেকে আমরা ফিল্টারিং করলে এখানে একটা আছে অ্যাঙ্গেল পিন, সরি ক্লিয়ারলি ড্র করতেছি, মনোযোগ থাকবেন। ওকে, এইখানে ছিল একটা সরাসরি সেল অ্যাঙ্গেল পিন, এটা হচ্ছে ফিল্টারিং অ্যাঙ্গেল পিন। ওকে, এটা একটু আমি কালারিং দেই। ওকে, ফাইন। একই সাথে আরো একটা ছিল, যেটা এই জোনের ভিতরেই 30 মিনিটের, যেটা ছিল আমাদের জন্য সেল ফেল অ্যাঙ্গেল পিন। ওকে, এই দুইটা জোন ছিল 30 মিনিটে, এর বাইরে কিছু নাই। তাহলে আমরা এখন স্কোরের জোনটা উঠাইয়ে ফেলি। স্কোরের জোনটার ভিতরে আমরা ফিল্টারিং জোন পেয়ে গেলাম, এই ছিল জোন। তার মানে সম্পূর্ণটা একটা জোনই ধরতে পারি, যেহেতু একটার ভিতরে একটা জোন ইনসাইড হয়ে গেছে। এইখানে আমরা 5 মিনিটের এমএসএস খুঁজবো।
ওকে ফাইন, এই জায়গাতে একটু খেয়াল করি, যদি আমি একটু সময় স্বল্পতার কারণে অ্যানালিসিসটা আগেই করে রাখছিলাম। এখানে দেখেন মার্কেট জোনে টাচ করছে, এমএসএস করছে ওইখানে, এমএসএস করার পর মার্কেট যখন নিচের দিকে নামে, প্রথম এন্ট্রি জোন ছিল এটা, এটা প্রথম এন্ট্রি জোন। কেন একটু খেয়াল করেন, এটা ছিল এখানে M5 সেল ফেল এঙ্গেলফিন। আমরা এন্ট্রি নেওয়ার জন্য সেম এঙ্গেলফিন এবং ফেল এঙ্গেলফিন থেকে এন্ট্রি নেই। তাহলে প্রথম জোনের এন্ট্রি ট্রিগার হয়েছে এবং এখান থেকে ইনস্ট্যান্টলি 1:5 ডান। মার্কেট যদিও দিছে এখানে 1:, কত দিছে দেখি, 1:9 প্লাস দিছে, বাট আমরা অনলি 5 গণবো, কারণ পার্শিয়ালি পরে 5 পর্যন্তই। যারা বিগিনার তারা তাদের জন্য ক্যালকুলেশন, যারা এক্সপার্ট তারা ওইটা ট্রেন্ডের পক্ষে যতটুকু রাখতে পারেন এটা রাখবেন। বাট 1:5 ক্যালকুলেশন করবো। ওকে, 1:5 মানে কিন্তু 5 না, কারণ 1:2 তে তো পার্শিয়ালি ক্লোজ, তাই না? আর বাকি পার্শিয়ালিটা কিন্তু 5 পর্যন্ত গেছে, যার কারণে এখানে এভারেজে 3.5% আসে। 3.5% হচ্ছে এই এন্ট্রি আমাদের টিপি। ওকে ফাইন, 1% রিস্ক, 3.5% প্রফিট। দেন আরেকটা সেম জোন ছিল, খেয়াল করেন, এটাও সেলফ হেল জোন ছিল, দ্বিতীয় জোনটা, ওইটা ইনস্ট্যান্টলি স্টপ লস হিট, তার মানে এখানে 1% মাইনাস। ওকে, দেন পরবর্তীতে আরেকটা জোন ছিল যেটা স্মুথলি এখান থেকে 1:5 প্লাস চলে আসছে, খেয়াল করেন, তার মানে 1:5 এর দুইটা টিপি আসলো, এখানে একটা স্টপ লস। এবং প্রিভিয়াস লো যখন মার্কেট ব্রেক করে, এই যে প্রিভিয়াস লো ছিল এটা, এটা যখন মার্কেট ব্রেকআউট করে নতুন লো ক্রিয়েট করলো, তখন এইখানে মার্কেট আবার এমএসএস ক্রিয়েট করলো, এমএসএস করার পর এঙ্গেলফিন থেকে লাস্ট এন্ট্রি বাই শুরু হলো, এবং লাস্ট এন্ট্রিও আমরা 1:2 তে পার্শিয়ালি ক্লোজ এবং 1:5 এ ফুল ক্লোজ করলাম। ওকে, তার মানে ইউরো ইউএসডি তে আজকের সেটআপ অনুযায়ী তিনটা 1:5 টিপি ডান। ওকে, তো একটা 1:5 এর ভিতরে আমরা 3.50 আমরা কাউন্ট করি। ম্যাথমেটিক্যাল গুলা খুবই সেন্সিটিভ ভাবে খেয়াল করেন। তার মানে তিনটাতে আমরা 3 × 9, 9%, আর এদিকে হাফ হাফ হাফ, তিনটা হাফে আসলো 1.5%, তার মানে 10.5% এখানে প্রফিট, এবং একটা ছিল স্টপ লস যেখানে 1% মাইনাস, তার মানে 9.5% প্রফিট। ওভারঅল এক্সএ ইউএসডি ইউরো ইউএসডি দুইটা পেয়ারে 9% প্লাস প্রফিট গেইন করা সম্ভব হয়েছে একটা ব্যালেন্সের অনলি আজকের সেটআপ, যেখানে মার্কেট প্রাইস অ্যাকশনটা টোটালি আজকে বোরিং ছিল। গোল্ডে তো প্রফিট করার অপরচুনিটি পাই নাই, ওভারঅল ইজুকেল তো ছিল, বাট এখানে এটাকে আরেকটা ছিল আজকের এন্ট্রি আমার বিটিসি তে, ওইটা ব্রেক ইভেন হিট করে মার্কেট পরে মুভ দিয়েছে, বাট ওটা আমি ধরি নাই। জাস্ট ইউএসডি এবং গোল্ডে মিলে আজকে 9% প্লাস প্রফিট গেইন করা পসিবল হয়েছে, জাস্ট সেটআপ অনুযায়ী এন্ট্রি, র্যান্ডমলি কোনো এন্ট্রি নয়। ডিসিপ্লিন ক্যান মেক ইউ সাকসেসফুল ইন ট্রেডিং জার্নি। ডিসিপ্লিন ছাড়া এই পর্যন্ত পৃথিবীতে এমন কোন সফল ট্রেডার নাই যিনি ইনডিসিপ্লিন ভাবে র্যান্ডমলি ট্রেড করে সে সাকসেস হতে পারছে, এটা সম্ভব হয় না, বুঝতে পারছেন? তো এই হচ্ছে, যে যেটাই ফলো করে ওইটার ডিসিপ্লিন লাগবে। কেউ এসএমসি ফলো করে এসএমসির ডিসিপ্লিন লাগবে, কেউ আইসিটি ফলো করে আইসিটির ডিসিপ্লিন লাগবে, আমরা যারা এমএসএনআর ইউজ করি এমএসএনআর ডিসিপ্লিন লাগবে। এমএসএনআর আবার কয়েকটা ভাগ আছে, এখানে আমরা এঙ্গেলফিন থিওরিটাকে নিয়ে গুরুত্ব দিই, কারণ এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। এমএসএনআর এর যে কয়েকটা ভাগ আছে তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে এবং ইজি এবং ইফেক্টিভ হচ্ছে এমএসএনআর এর এঙ্গেলফিন, যেখানে আমরা এঙ্গেলফিন এবং ফেল এঙ্গেলফিন থেকে জোন ফিল্টারিং, দেন লোয়ার টাইম ফ্রেম এমএসএস এন্টিজেন গুলা ফিল্টার করে থাকি। প্রিসিয়াস এন্ট্রি বাদ দিলাম, জাস্ট নরমাল এন্ট্রি গুলো একটা সেটআপ নিয়ে আলোচনা করলাম, এই রেজাল্ট আসছে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে মার্কেটের সিচুয়েশন হাই ইম্প্যাক্টের কোনো নিউজও ছিল না, নরমালি একটা মার্কেটে যে সিচুয়েশন গুলো করে, যে প্রাইস অ্যাকশন গুলো করে, ওই অ্যাকশনের উপরে আমরা যেই এন্ট্রি গুলা এখান থেকে ফাইন্ড আউট করলাম ওইটা রেজাল্টটা যা শেয়ার করলাম। ওকে, তো আবারও নেক্সট টাইম আরো ভালো কিছু ভিডিও আপডেট নিয়ে আসার চেষ্টা করব, বাট সেটআপ টোটাল এন্ট্রি মডিউল এটা, এটার সাথে কিছু আপডেট আসতেছে আগামীতে। ওকে, এতটুকুই, বাট এইগুলো যদি আমরা প্রপারলি মেনে চলি আমাদের আলটিমেটলি ওভারঅল প্রফিটেবল আসবে ইনশাআল্লাহ। কারণ আমরা ডিসিপ্লিনে থাকবো। ইনডিসিপ্লিনে মার্কেট হতে পারে, হবে, এর উপরে কোনো এন্ট্রি নেব না। মার্কেট উপরে যাইতে পারে বা যাবে, ওটা যাবে কি যাবে না এটা মার্কেট ডিসিশন নেবে, বাট আমরা আমাদের প্যাটার্ন দেখবো, সেটআপ দেখবো, এন্ট্রিতে ঢুকে যাবে, এটা স্টপ লস হিট করলো, গুড। ওকে ফাইন, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।